জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজ সকাল সকাল দু বন্ধু মিলে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জনাই রোড স্টেশনে তখন প্রায় 5টা বাজে। আমরা দুজনে বসে, তার কিছুক্ষণ পরেই 1 থেকে 1.5 ঘন্টা পরেই আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন। সেখান থেকেই টোটোতে করে বসে 10 কিলোমিটার দূরেই কৃষ্ণকালী মায়ের মন্দির। আমরা টোটোয় যেতে যেতে আপনাদেরকে সব কিছু বলবো। এখন আমরা টোটোতে বসে পড়েছি। এখান থেকে 9 থেকে 10 কিলোমিটার পথ। টোটোতে যাওয়ার সময় টোটো কাকুর থেকে সব কিছু জেনে নিয়েছিলাম। টোটো কাকু বললো এখান থেকে মন্দিরে যেতে 30 টাকা ভাড়া লাগে, কিন্তু তোমরা আমাকে 40 টাকা দেবে, কারণ কি আমার টোটোয় কোনো প্যাসেঞ্জার ছিল না। আমরা দুজনেই ছিলাম। দুজনে যেহেতু 10 কিলোমিটার যাওয়া, তো টোটো কাকু বললো আমার পুরোটা লস হয়ে যাবে। তো আমরা টোটো কাকুর রিকোয়েস্টে আমরা ওনাকে 40 টাকা করেই দিয়েছিলাম। তো যাই হোক, 40 টাকা থেকে 30 টাকা, 30 টাকাটাই হচ্ছে ন্যায্য ভাড়া। এবং আপনারা যদি 1-2 জন যান তো তার জায়গায় 40 টাকাও দিতে পারেন, নাহলে দাম করে নেবেন, 30 টাকাতেও আপনাকে নিয়ে যেতে পারে। তো টোটো কাকুর সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম মন্দিরের দিকে। টোটো কাকু খুবই ভালো লোক। এখানে টোটো স্ট্যান্ডে যা বুঝলাম, টোটো লোকগুলো অতটাও খারাপ না, সবাই খুব সুন্দর ব্যবহার করছিল আমাদের সাথে। তো তারপরেই একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা, এর ওপর দিয়েই চলে গেছে বর্ধমান জংশনের রেল লাইন। তো তারই নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, সেখান দিয়ে পার হতে হবে আমাদের মন্দিরে যাওয়ার জন্য। সেখান থেকে পার হয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমি রাস্তা চিনতে পেরে যাই, এবং রাস্তাটা দেখে আমি বুঝতে পারি যে এই রাস্তা দিয়ে আমি কোনো দিন এসেছিলাম। তো মায়াপুর নবদ্বীপ যখন গিয়েছিলাম আমি ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। তো দেখে অনেক কিছু মনে পড়ছিল, এই জায়গাটা দিয়ে আমি গেছি। তো আপনারা যারা আসতে চাইছেন মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে, আসুন। প্রচুর ভক্তের ভিড় হয়। আর যতটা সম্ভব সকালবেলা 7টা থেকে 6টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার চিন্তা করবেন, কারণ কি লাইন অনেক বেশি পড়ে। আমরা মোটামুটি 200 জনের পরে লাইন ছিলাম। তো বেশি কিছু না, পুজো করার পরে সঙ্গে সঙ্গে লাইন এগিয়ে যায়, এরকম না যে অনেকটা টাইম লাগে। মা যখনই এসে যায় মন্দিরে, মঙ্গলা মা পুজো করেন, পুজো করার পরে মোটামুটি 12টা থেকে পুজো নেওয়া চালু হয়। তাড়াতাড়ি পুজো নেওয়া হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, আর পারলে অবশ্যই এই গরমের জন্য ছাতা আর জল নিয়ে আসবেন। আর যদি পারেন তো